বন্ধন তার নিজের বাড়িতে গিয়ে ফাইল থেকে তার বাবা মায়ের ম্যারেজ সার্টিফিকেট খুঁজে বের করার চেষ্টা করে। ঠিক তখনই মলিনা এসে বন্ধনকে বাধা দেয়। সে কিছুতেই বন্ধনকে এগুলো দেখতে দিবে না। এদিকে রাখি মলিনাকে ব্যস্ত করার জন্য চিৎকার দিয়ে বলতে থাকে, জেঠিমা, চুলায় যে তোমার দুধ দেওয়া রয়েছে ও দিলে সব পড়ে গেল। মলিনা দৌড়ে চলে যায় সেদিকে। এরপর রাখি আবার বলে, গিজার চালু রয়েছে যে, টাকা পয়সাগুলো ছড়িয়ে আছে যে। মলিনা সেগুলো ঠিক করতে করতে বন্ধনকে বলতে থাকে, খবরদার কিছুতে হাত দিবি না, আমি এক্ষুনি আসছি। এদিকে এতক্ষণে বন্ধনের খুঁজে বের করা শেষ। বন্ধন কাগজটিকে জামার ভিতরে লুকিয়ে নেয়। এরই মধ্যে মলিনাও এসে তাকে বাধা দেয়, কিন্তু বন্ধন মলিনাকে ছাড়িয়ে দৌড়ে চলে আসে। বন্ধন রাখিকে বলে এটা তাদের বাবা মায়ের বিয়ের সার্টিফিকেট, কিন্তু যেহেতু জানে তার বাবা মা মারা গেছে, সত্যি উনি বন্ধনের মা তো। রাখির খারাপ লাগে কথাগুলো শুনে। রাখি তার মাকে আবার ফোন করে, জিজ্ঞেস করে, তুমি সত্যি রাখি বন্ধনের মা তো, নাকি অন্য কেউ? উত্তরা অবাক হতে থাকে, কে তাকে এত বারবার প্রশ্ন করে। সে বুঝতে পারে এই মেয়েটি সেই মেয়েটি। এদিকে ম্যারেজ সার্টিফিকেটে যে তিনজন সাক্ষীর নাম রয়েছে, বন্ধন এক এক করে তাদের সাথে দেখা করবে। প্রথমে বন্ধন চলে যায় শিখা চ্যাটার্জির কাছে। তার কাছে গিয়ে নিজের পরিচয় দেয়। এরপর তাকে সাহায্য করতে বলে। তার মায়ের বাড়ি কোথায় ছিল। বন্ধন জানতে পারে তার মায়ের গ্রামের বাড়ি ছিল নারায়ণপুর, সেখানকারই কোনো এক জমিদার বাড়ি। তারা জমিদার ছিলেন, কিন্তু সেখানকার ঠিক কোন জায়গায় শিখা চ্যাটার্জি তা জানে না। এরপরের সিনে দেখা যায় সঞ্জয় নকল বন্ধনকে বলে তার সাথে দাবা খেলতে, কিন্তু নকল বন্ধন তা জানে না। এরই মধ্যে আসল বন্ধন এসে কিস্তি দিয়ে দেয়। বন্ধন একটিবারের জন্য সাথী চ্যাটার্জির সাথে দেখা করতে চায়, কিন্তু বন্ধনকে কিছুতেই দেখা করতে দেওয়া হয় না। বন্ধন জানিয়ে দেয় সে সাথী চ্যাটার্জির গ্রামের বাড়ির ঠিকানা পেয়ে গেছে। এরপর প্রমাণ করে ছাড়বে কে আসল কে নকল। কথাগুলো শুনে সঞ্জয় বন্ধনের উপর ভীষণ রেগে যায়। বন্ধনকে মারতেও যায়, কিন্তু বন্ধনের বন্ধুরা এসে জানায় বন্ধন তাদের প্রাণ। বন্ধন নিজের 15 লক্ষ টাকা দিয়ে তাদের বস্তি নির্মাণ করে দিয়েছে। বন্ধনের কিছু হলে তারা তাদের ছাড়বে না। সঞ্জয়ের ওয়াইফের মনে তখন সন্দেহ জাগে, বন্ধন 15 লক্ষ টাকা কোথায় পেল, ভিখারি কোথাকার। তখনই বন্ধনের বন্ধুরা বন্ধনের পরিচয় দিতে চাইলে বন্ধন তাদেরকে নিষেধ করে, তারা চলে আসে। এদিকে বন্ধন অনেক কিছু ভাবতে ভাবতে রাস্তায় একা একা হাঁটছিল। তখনই দুজন লোক আসে বন্ধনকে মেরে ফেলার জন্য। তখনই চম্পা এসে বন্ধনকে বাঁচায়। বাপি কালু মিলে সেই লোক দুটিকে বেধড়ক মারধর শুরু করে। বন্ধন অবাক হয়ে তাকিয়ে থাকে চম্পার দিকে। চম্পা তাকে বাঁচালো। চম্পা বন্ধনের চোখের জল মুছিয়ে দিয়ে বলে, সে জীবনে অনেক খারাপ কাজ করেছে, আর নয়। এই এলাকা তার। বন্ধন যদি বেঁচে থাকে তাহলে চম্পার জন্য বেঁচে থাকবে, বন্ধনের যদি কিছু হয় তাহলে চম্পার জন্যই হবে। রাখি বন্ধনের সাথে থাকতে থাকতে চম্পার মনে মায়া পড়ে গেছে। সে আর কখনোই রাখি বন্ধনের কোনো ক্ষতি করবে না, আর ক্ষতি হতেও দিবে না। যদি কেউ ওদের দিকে চোখ তুলে তাকায় তাহলে চম্পা তাদের চোখ উপড়ে নিবে। আর হ্যাঁ, বন্ধনের মায়ের ক্ষতিও সে করতে চায়নি, করেছিল অন্য কেউ। চম্পার ঘাড়ি দোষটা গিয়ে পড়েছিল। এই সমস্ত কিছু বন্ধন গিয়ে রাখিকে জানায় চম্পা ভালো হয়ে গেছে। তবুও রাখি যেন পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারছিল না, চম্পা কি করে এতটা শুধরে যেতে পারে। এদিকে সঞ্জয় উত্তরাকে দিয়ে অনেকগুলো কাগজ সাইন করিয়ে নেয়। নকল রাখি একবার উত্তরার কোলে চড়তে চায়, সে তো রাখিকে কোলেই নেয় না। উত্তরা তখন বলে, কোথায় নেয় না, সে তো নেয়, এই বলে নকল রাখিকে কোলে নিয়ে আদর করতে থাকে। ঠিক সেই মুহূর্তে আসল রাখি এসে উপস্থিত হয়ে যায়। সঞ্জয় রাখিকে অপমান করে, নিশ্চয়ই খেতে পায় না তাই এখানে এসেছে। রাখি তখন উত্তর দেয়, খেতে তো পায় সে, কিন্তু ওনার হাতে খেতে যেয়ে রাখির ভীষণ ভালো লাগে। রাখিকে চোর বলে অপবাদ করে। রাখি তখন কাঁদতে কাঁদতে বলে, তুমি এত লম্বা তাও তুমি মাথা মোটা। ছোটরা কখনো খারাপ কাজ করে না, চুরি করে না, ওগুলো বড়রাই করে, ছোটরা হলো ভগবানের মতো। উত্তর রাখিকে খাবার এনে দিলে রাখি তার হাতে ময়লা দেখায়, সে নিজের হাতে খেতে পারবে না। রাখি ইচ্ছে করে তার হাতে ময়লা লাগিয়েছিল তার মায়ের হাতে খাবে বলে। খাবার খেতে খেতে রাখি কান্না করে দেয়। উত্তরা বুঝে উঠতে পারে না কেন রাখি বারবার কান্না করে। রাখি একবারের জন্য তার মায়ের কোলে উঠতে চায়। রাখির পাকা পাকা কথাগুলো শুনে তারা জিজ্ঞেস করে, রাখি এত কথা কি করে বলতে পারে। রাখি তখন বলে, সেটা একবার যা শুনে তাই মনে রাখতে পারে। সঞ্জয় বিষয়টি নিয়ে মজা করতে থাকে। সঞ্জয় রাখির পরীক্ষা নেওয়ার জন্য ইংরেজিতে বলতে থাকে। রাখি ঘর করিয়ে সবটা বলে দেয়। তারা পুরো অবাক হয়ে যায়, এতটুকু বাচ্চা মেয়ে এত প্রতিভা কি করে সম্ভব। উত্তর আবার ফিরে এসে রাখিকে কোলে নিয়ে প্রশ্ন করে, কি তুমি? রাখির পরিচয় জানতে চায়, কিন্তু রাখি তার পরিচয় জানায় না। রাখি মনে মনে বলতে থাকে, দাদা নারায়ণপুর গেছে, সেখান থেকে সত্যিটা জেনে আসবে, তারপরই রাখি নিজের পরিচয় জানাবে। তখন তার মা ভালোবেসে তাকে আদর করবে, কোলে তুলে নিবে। এখন রাখি কিছুই বলবে না, রাখি ফিরে যায়। এরপর সাথী সঞ্জয়কে বলতে থাকে, এরকম প্রতিভা তো একজনেরই ছিল, কুমারের, সেটা নরেশ চ্যাটার্জির, যে কিনা যে কোনো মন্ত্র একবার শুনেই বলতে পারত। সংস্কৃতির যে কোনো কিছু, মহাভারত, রামায়ণ, শ্লোক, যা কিছু শুনতো একবারই সবটা বলে ফেলতে পারতো।
সঞ্জয় অবাক হয়ে প্রশ্ন করে, এত কিছু উত্তরা কি করে জানলো? উত্তরা তখন উত্তর দেয়, ডায়েরি পড়ে তো যে কোনো কিছুই জানা যায়। ডায়েরিতে ছিল সবটা। এদিকে চম্পা মনিনাকে গিয়ে সাবধান করে দেয়, সে যেন রাখি বন্ধনের দিকে আর হাত না বাড়ায়। আর তাদের সাথে যে ডিল হয়েছিল সেই কাগজগুলো সে ছিঁড়ে ফেলে দেয়। এখানে কোনো বিল্ডিং হবে না, না চম্পা বানাবে না কাউকে বানাতে দিবে। 7 দিন, 7 দিনের মধ্যে রাখি বন্ধন এই বাড়িতে ফিরে আসবে। এদিকে সাথীও জানায় সে খুব শীঘ্রই বাড়িতে ফিরতে চাইছে। এর পরের সিনে দেখা যায় রাখি তার দাদাকে প্রশ্ন করে সে তার মা দাদা কবে একসাথে থাকতে পারবে। ঠিক সেই মুহূর্তে চম্পা এসে উপস্থিত হয়। চম্পা জানায় 1 সপ্তাহ, 7 দিনের মধ্যে ওরা ওই বাড়িতে ফিরে যাবে। এটা চম্পার চ্যালেঞ্জ। আর মলিনা ওদের আর কোনো ক্ষতি করতে পারবে না, চম্পা করতে দিবে না। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।